আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি। আমি নাইম ইফতেখার কারাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সিএসসি ডিপার্টমেন্ট প্রথম বর্ষে। আইটি উদ্যোক্তা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা গড়ে তোলাই আইটি উদ্যোক্তা হওয়া। আইটি উদ্যোক্তার উদাহরণ: সফটওয়্যার কোম্পানি, মোবাইল অ্যাপ ডেভেলপার, ই কমার্স ব্যবসা, আইটি পরামর্শদাতা ইত্যাদি সবকিছু আইটি উদ্যোক্তার একটি অংশ। আইটি উদ্যোক্তা হতে গেলে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, মোবাইল অ্যাপ ডেভেলপার, ই কমার্স, আইটি পরামর্শদাতা সবাই আইটি উদ্যোক্তা বা আইটি উদ্যোগী হওয়ার পর্যায়ে পড়ে থাকেন। একটি সফটওয়্যার কোম্পানি যে সফটওয়্যার তৈরি করে থাকে, একটি মোবাইল অ্যাপ কোম্পানি যারা অ্যাপ তৈরি করে, অ্যাপ ডেভেলপ করে, ই কমার্স ব্যবসা যেমন দারাজ, ইতালি, এরা সবাই আইটি উদ্যোক্তার পর্যায়ে পড়ে। কেন আইটি উদ্যোক্তা হবেন? বর্তমান বিশ্বে বিশ্বব্যাপী বাজার, সীমাহীন সুযোগ, কম খরচে শুরু, দ্রুত স্কেল আপ ইত্যাদি বিষয় থেকে চিন্তা করলে আইটি উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। বিশ্বব্যাপী আইটি রিলেটেড কাজকর্মের চাহিদা অনেক বেশি, তাই সেখানে আইটি বিষয়ে দক্ষ ব্যক্তিদের চাহিদা অনেক বেশি। সীমাহীন সুযোগ, সীমাহীন সুযোগের ক্ষেত্রে আইটি উদ্যোক্তা হওয়ার জন্য তরুণ আইটি উদ্যোক্তাদের সীমাহীন সুযোগ রয়েছে। কম খরচে শুরু করা যায় এবং দ্রুত স্কেল আপ করা যায় আইটি ব্যবসাগুলো। প্রয়োজনীয় দক্ষতা: আইটি উদ্যোক্তা হতে গেলে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে পড়ে প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, সমস্যা সমাধান, যোগাযোগ দক্ষতা। প্রোগ্রামিং, প্রোগ্রামিং এর মধ্যে আইটি উদ্যোক্তা হওয়ার জন্য প্রোগ্রামিং জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং ভালো করে জানলে যে আইটি উদ্যোক্তা হওয়া খুবই সহজ, কারণ আইটি রিলেটেড কাজ, ওয়েব ডেভেলপ, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে প্রোগ্রামিং এর বিকল্প নেই। প্রোগ্রামিং এর মাধ্যমে এই সকল কাজ খুব সহজেই সমাধান করা যায়। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন আইটি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচার এবং প্রসার খুব সহজেই করা যায়। সমস্যা সমাধান, যে ব্যবসার প্রত্যেকটি খুঁটিনাটি সমস্যা খুঁজে বের করতে হবে, সেই ব্যবসার খুঁটিনাটি সমস্যা খুঁজে বের করে সমস্যা অনুযায়ী সমাধান খুঁজে বের করতে হবে। যোগাযোগ দক্ষতা, একজন আইটি ব্যবসায়ী হতে গেলে যোগাযোগ দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যোগাযোগে দক্ষ হলে তার ব্যবসাটাকে পরিচিতি লাভ করা, তার ব্যবসাটা অন্যের কাছে পৌঁছে দেয় এবং যোগাযোগ রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায়। ব্যবসার আইডিয়া নির্বাচন, সঠিক আইডিয়া কিভাবে বাঁচবেন, সমস্যা সমাধান করা, বাজারের চাহিদা বোঝা এবং নিজের দক্ষতা অনুযায়ী কাজ করলে সঠিক আইডিয়া পাওয়া যায়। বাজারের চাহিদা, আমি যে পণ্য বা ব্যবসা করছি, কোন পণ্য বা ব্যবসার বাজারে চাহিদা বেশি, বাজারে চল বেশি, কোনটিতে অধিক রেভিনিউ জেনারেট, কম খরচে বেশি প্রফিট গেইন করা যায়, এ সকল ব্যাপার মাথায় রেখে এবং নিজের দক্ষতা কোন বিষয়ে বেশি, এ সকল ব্যাপার কাজে লাগিয়ে নিজের দক্ষতা অনুযায়ী বাজারে নতুন ব্যবসা শুরু করা যায়। মার্কেট রিসার্চ, টার্গেট গ্রাহক, প্রতিযোগিতা বিশ্লেষণ, মার্কেট সাইজ। যে পণ্য বা সেবা আমি মার্কেটে ছাড়ছি, সে পণ্যের গ্রাহক কারা, মূলত কোন ধরনের বা কোন পর্যায়ের গ্রাহকরা আমার পণ্যটি বা সেবা নিয়ে থাকবেন, সেই গ্রাহক নির্বাচন করা খুবই জরুরি। গ্রাহক নির্বাচন করতে পারলে পণ্য অনুযায়ী ব্যবসা খুব সহজেই করা যায়। প্রতিযোগিতা বিশ্লেষণ, আমি যে পণ্য বা সেবা বাজারে ছাড়ছি, সে পণ্য বা সেবা ইতোমধ্যে অন্য কেউ বা অন্য কোম্পানি দিচ্ছে কিনা, তারা কোন কোন দিক থেকে আমার থেকে ভালো বা মন্দ, সকল ব্যাপার বিবেচনা করে তাদের সাথে প্রতিযোগিতায় যাওয়া যেতে পারে। মার্কেট সাইজ, আমার পণ্যের মার্কেটে কত, মার্কেটে এই পণ্য কতটা গুরুত্বপূর্ণ, এই পণ্য মার্কেটে কতটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, এ সকল ব্যাপার মার্কেট সাইজের উপর ডিপেন্ড করে। এমভিপি তৈরি করা, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, কম খরচে প্রাথমিক প্রোডাক্ট এবং দ্রুত ফিডব্যাক সংগ্রহ। কম খরচে প্রাথমিক প্রোডাক্ট তৈরি করে সেটি কাস্টমারকে স্যাম্পল টেস্টিং এর জন্য দেয়া। স্যাম্পল টেস্টিং করে কাস্টমার ভালো এবং মন্দ দিকগুলো তুলে ধরবেন এবং সে অনুযায়ী কম খরচে প্রোডাক্ট তৈরি করার কারণে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। পরবর্তীতে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে আমি বাজারে আবার সেই পণ্যটি ছাড়তে পারি। ফান্ডিং ও ইনভেস্টমেন্ট, ফান্ডিং ও ইনভেস্টমেন্ট মূলত ছাড়, বুটস্ট্র্যাপিং,
এঞ্জেল ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটাল, সরকারি অনুমোদন। বুটস্ট্র্যাপিং, বুটস্ট্র্যাপিং হচ্ছে নিজস্ব অর্থায়নে বা পুঁজি ব্যবহার করে কোনো ব্যবসা শুরু করা। এই সকল ব্যবসা সাধারণত ক্ষতি হলে সেটি একক মালিকানার উপর বর্তায়। এঞ্জেল ইনভেস্টর, এঞ্জেল ইনভেস্টর হচ্ছে কিছু গোষ্ঠী যারা কোনো একটি ব্যবসা স্কেল আপ করার জন্য ইকুইটি শেয়ার কেনার মাধ্যমে ওই ব্যবসা ইনভেস্ট করে থাকে। ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছেন তারা যারা কোনো একটি কোম্পানিতে আহ কোম্পানির মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে থাকেন এবং বড় প্রফিট রেভিনিউ জেনারেট করে থাকেন। সরকারি অনুদান, সরকারি অনুদান হচ্ছে সরকারের বিভিন্ন অনুদানের মাধ্যমে আহ কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসা শুরু করতে সাহায্য করা। লক্ষ্য, বিজনেস প্ল্যান, লক্ষ্য, রেভিনিউ মডেল, ব্যয় পরিকল্পনা, মার্কেট স্ট্র্যাটেজি। লক্ষ্য, আমার ব্যবসাটিকে আমি কি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কোথায় নিয়ে যেতে চাই, ব্যবসাটিকে নিয়ে ভবিষ্যতে কি করতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো লক্ষ্যের মধ্যে পড়ে। রেভিনিউ মডেল, রেভিনিউ মডেল হচ্ছে আমি আমার ব্যবসাটি রেভিনিউ কিভাবে জেনারেট করবো, সেটা কি অফলাইন মার্কেটিং হবে নাকি অনলাইন মার্কেটিং, কিভাবে আমি টাকা ইনকাম করতে পারি, এটি হচ্ছে রেভিনিউ মডেল। রেভিনিউ মডেল জেনারেট করা একটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যয় পরিকল্পনা, ব্যয় পরিকল্পনা করার জন্য প্রথমে আমার জানতে হবে কখন কোথায় আমি ব্যয় করব, কোন ওয়েতে আমি ব্যয় করবো এবং কিভাবে ব্যয় করলে আমার সেটি ব্যয় কাজে লাগবে। মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি আমার পণ্যের প্রচার এবং প্রসার কিভাবে করব, অনলাইনে করবো নাকি অফলাইনে করবো, এটি মার্কেটিং স্ট্র্যাটেজির একটি অংশ। স্লাইড 11, কোম্পানি রেজিস্ট্রেশন, আইনগত প্রক্রিয়া, ট্যাক্স আইডি, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো থাকা একটি আইটি উদ্যোগ শুরু করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আইনগত প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়ার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া, যেমন আইন অনুযায়ী কাজ তৈরি করা, ট্যাক্স আইডি রেডি করা, ট্রেড লাইসেন্স তৈরি করা, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা। দল গঠন, কো ফাউন্ডার, ডেভেলপার, মার্কেটিং এক্সপার্ট, সাপোর্ট টিম। কো ফাউন্ডার একটি নির্দিষ্ট শেয়ার বিক্রি করার মাধ্যমে একজন শেয়ার পার্টনার নেয়। ডেভেলপার যিনি ওয়েবসাইট, ওয়েব পেজ, সফটওয়্যার ডেভেলপ করবেন। মার্কেটিং এক্সপার্ট যিনি মার্কেটিং এর খুঁটিনাটি, প্রফিট জেনারেট সবকিছু একটি হিসাব রাখবে। সাপোর্ট টিম অন্যান্য যারা এই ব্যবসা সাপোর্ট করবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার প্রচার করা যায়। এসইউ, অপটিমাইজ ওয়েবসাইটের মাধ্যমে নিজের ব্যবসার মার্কেটিং করা যায়। গ্রাহক সেবা, 24/7, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা গ্রাহকদের সাপোর্ট দেওয়া, তাদের সমস্যার সমাধান করা। লাইভ চ্যাট, তাদের সমস্যার সমাধানের মাধ্যমে লাইভ চ্যাট করার মাধ্যমে তাদের সমস্যার সমাধান, গ্রাহকের ফিডব্যাক, তাদের সমস্যা নিয়ে সেই ফিডব্যাক অনুযায়ী কাজ করা। স্কেল আপ কৌশল, নতুন ফিচার, প্রযুক্তির সাথে সাথে নতুন নতুন ফিচার অ্যাড করা এবং ব্যবসায় নতুন অগ্রগতি আনা। বাজারে প্রবেশ করা, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে চলা। ফান্ডিং সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধান, অনেকগুলো চ্যালেঞ্জ এবং সমাধান থাকতে পারে, যেমন ফান্ডিং সমস্যা, টেক টিম সংকট, আইনি বাধা, সঠিক পরিকল্পনার সমাধান। ফান্ডিং সমস্যা হলে নতুন ইকুইটি শেয়ারের মাধ্যমে নতুন ফাউন্ডার বা শেয়ার পার্সন নেওয়া যেতে পারে। ভবিষ্যতের দিক, ভবিষ্যতে ওয়েব 3.0 ডেভেলপ করে ব্লকচেন, এআই, ভিআর ডেভেলপ করার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। একজন আইটি উদ্যোক্তা হওয়ার জন্য সর্বশেষ যেটি, সাহস, ধৈর্য, জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তা থাকা খুবই জরুরি। তাহলে ব্যবসাটি খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া সম্ভব। ধন্যবাদ।